বিশাল বড় এক কড়াই, সচরাচর চোখে পড়ে না এমন আকারের কড়াই। এমনই এক কড়াইয়ে পশুখাদ্য রান্না করছেন ৬ জন শ্রমিক। এতে তাদের সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। ১৭ মণ কাঠ পুড়িয়ে রান্না করা হচ্ছে ফার্মের গরু, হাঁস, মুরগি ও মাছের খাবার। এমন নতুন ধরনের উদ্যোগ মাদারীপুরের যুবক মোহাম্মদ রুবেল হোসেনের। তিনি প্রথমে দাখিল পাশ করে যোগ দেন বেসরকারি চাকরিতে। পরে ২০২৫ সালে গড়ে তোলেন অর্গানিক অ্যাগ্রো ফার্ম। রাজৌরে চুয়ারিবাড়ি এলাকায় ৭৮% জমির ওপর এই ফার্ম। এটি নির্মাণে খরচ হয়েছে ১,৫০,০০,০০০ টাকা। আর এখানেই দেখা মেলে সেই বিশাল কড়াইয়ের। আমার চিন্তাধারা যে অর্গানিক খাবার তৈরি করে অর্গানিকভাবে গবাদি পশু পাখি যেন তৈরি হয় এবং মানুষের দেহে যেন কোনো ধরনের রোগ জীবাণু না হয়, এবং অর্গানিক খাবার খেয়ে যেসব মাছ মাংস যেগুলো আমরা কন্টিনিউ বাজারে পাচ্ছি সেগুলো মানুষ যেন খেয়ে সুস্থ থাকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই প্রতিষ্ঠান শুধু রুবেলের ভাগ্য পরিবর্তন করেনি, এলাকার বেকার যুবকদেরও বেকারত্ব দূর হয়েছে। আমার পাশাপাশি আরও ৭ থেকে ৮ জন লোক এখানে কাজ করতেছে, যারা স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি যারা পার্ট টাইম জব করতেছে। আমার সংসার নিয়ে আমি অনেক ভালো আছি। এই ফ্যাক্টরির মহাজনটা অনেক ভালো, কাজ করে মজা পাইতেছি। আমি এখানে কাজ করে অনেক ভালো আছি। এই পশু হাঁস মুরগি এসবের খাবার টাবার খুব ভালো মতো প্রসেস করি। গরু, হাঁস, মুরগি ও মাছের জন্য চিটাগুড় একটি ভালো মানের খাবার। এ ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। ওনারা যদি সরকারি আর্থিক সাপোর্ট দরকার পড়ে, আমি কৃষি ঋণ কমিটির সদস্য হিসেবে এখানে ডিসি মহোদয় সভাপতি, সেখানে আমি প্রস্তাব রাখতে পারি যে আমাদের একজন উদ্যোক্তা এরকম তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে ওনাকে স্বল্প সুদের ঋণের একটা ব্যবস্থার জন্য আমি প্রস্তাব রেখে সহযোগিতা করি। স্থানীয় চাহিদা মিটিয়ে এই চিটাগুড় বিক্রি করা হচ্ছে খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।